একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আমরা তিনজন তিনটি ইউনিটের সভাপতি, আমি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি, পাশাপাশি শিক্ষা অনুবেশ হিসেবে রাজশাহী জজ করে প্র্যাকটিস করছি। আমার পাশে মোহাম্মদ শাহিনুর রহমান, গোয়ালকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। আর আমার এই পাশে মোহাম্মদ সুমন, সে হামিরকুশি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। বিষয়টি ফাইমা নামে একটি ভুক্তভোগী নারী, সে 5ই আগস্টের পরে থেকে তার বেদখল হওয়া ডিশলাইন ফেরত পেতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরে অভিযোগ জানায়। তার থানায় অভিযোগের ভিত্তিতে আসাদুল রহমান তাকে ডাকেন এবং এই ফাইমা নামে ব্যক্তি আমাদেরকে সেখানে মীমাংসার কাজে উপস্থিত থাকতে বলেন। আমরা একটি সুষ্ঠু মীমাংসার স্বার্থে সেখানে উপস্থিত থাকি, কিন্তু ওই জায়গাতে উপস্থিত হওয়ার পরে আসাদুল যে যুবদলের সভাপতি দাবি করে, কিন্তু সে যুবদলে কখনোই সাবেক সভাপতি দাবি করে, কিন্তু সে কখনোই গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতির দায়িত্বে ছিলেন না। তো তারপরে এই আসাদুল হঠাৎ করে ফাইমা নামে যে নারীটি, যার মানে যে মূল রেশের লাইন যে ফিরে পেতে চায়, তার উপর উত্তেজিত হয়ে পড়েন। একটা পর্যায়ে ছাত্রদলের নেতৃবৃন্দ তাকে থামানোর চেষ্টা করে। আসাদুল আরও উত্তেজিত হয়ে তার গায়ে হাত তুলে। এ পর্যায়ে তাকে রক্ষা করার ক্ষেত্রে একটা অনাকাঙ্ক্ষিতভাবে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। সেই ঘটনাটি যাতে আরও বৃদ্ধি না হয়, সেক্ষেত্রে আমরা ঘটনার স্থান ত্যাগ করি। পরবর্তীতে আমরা জানতে পারি যে আমাদের তিনজন সভাপতি সহ আরও সর্বমোট 11 জনের নামে একটি মিথ্যা ভিত্তিহীনভাবে একটি মামলা দায়ের করে, যেটি ছিল 5 লক্ষ টাকা চাঁদাবাজি, মৃত্যুর উদ্দেশ্যে আঘাত, আপনার লুটপাট, এই ধরনের আর কি। তো এই বিষয়টি যদি একটু পর্যালোচনা করেন, যে সে যেদিন ঘটনা ঘটে সে ফেসবুকে কিন্তু একটা পোস্ট দেয়। তার ফেসবুকে দাবি করে একরকম, সে প্রথম আলোকে স্বীকারোক্তি দেয় একরকম, মানে এক এক রকম মিডিয়াতে এক এক রকম স্বীকারোক্তি দেয়। এবং আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন এই মামলাটিকে দেখা হয়, যেখানে অফিসার ইনচার্জের এই মামলাটি আমার মনে হয় তদন্তের ভিত্তিতে নেওয়া উচিত ছিল, কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ কোনো তদন্ত ছাড়াই সে মামলাটি নিয়েছে। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মামলাটি পরিচালনা হোক। আমাদের পরিচয়, তার বাসা আমাদের এলাকাতে। আমরা যেহেতু ছাত্র রাজনীতির সাথে দীর্ঘদিন থেকে জড়িত আছি, আর আসাদুল নামে যে ব্যক্তিটি, সে সাবেক ছাত্রনেতা। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে আঞ্চলিকভাবে যে একটা পরিচয়, সে পরিচয়ের ক্ষেত্রে আপনার একটা জায়গাতে বসবে, সেখানে যেমন এখন এখানে আমরা এক জায়গাতে আছি, কিন্তু আমাদেরকে কিন্তু পৃথক পৃথকভাবে ওই ঘটনার স্থলে থাকতে বলে। একটা সমাধানের বৈঠক মনে করেই আমরা যে যার মতো ওই জায়গাতে উপস্থিত হয়েছিলাম। আমি কোনো প্রতিশোধ চাই না, আমি কোনো বিশেষ সুবিধাও চাই না। আমি শুধু চাই নিরপেক্ষ তদন্ত এবং ন্যায় বিচার। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।